আমার নবী যখন সিজদা দিবে আমার নবীর জুবানে একটি মাত্র তাসবিহ একটি মাত্র জিকির থাকবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, উম্মতি উম্মতি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বন্ধু আমি আল্লাহ তাআলা হাশরের ময়দান সাজাইছি আপনার সিজদা দেখার জন্য নয়, আপনার চোখের পানি দেখার জন্য নয়। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি সিজদা থেকে উঠেন, আপনি সিজদা থেকে উঠেন। আমি আল্লাহ তাআলা তো কোরআনে ঘোষণা দিয়েছি, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামা মাহমুদা। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা হাশরের ময়দানকে সাজিয়েছি আপনার শানমানকে বুলন্দ করার জন্য, আপনার জন্য নূরানি চেয়ার বানিয়েছি, সিংহাসন বানিয়েছি। আপনি চেয়ারে বসে যান, আপনি সিংহাসনে বসে যান। আমার নবী কামলি ওয়ালা নবী উঠবে না, আমার নবী চোখের পানি ফেলতে থাকবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বন্ধু কাঁদছেন কেন, কাঁদছেন কেন? আপনি কি আবু বকরের জন্য কান্না করছেন? সিদ্দিক তো জান্নাতি। আপনি কি উমরের জন্য কান্না করছেন? ফারুক আযম তো জান্নাতি। আপনি কি উসমানের জন্য কান্না করছেন? উসমান তো জান্নাতি। আপনি কি আলীর জন্য কান্না করছেন? আলী তো জান্নাতি। আপনি কি ফাতেমা হাসান হুসাইনের জন্য কান্না করছেন? তারাও তো জান্নাতি। আপনি কাঁদছেন কেন, কাঁদছেন কেন, কাঁদছেন কেন? আমার নবী ডাক দিয়ে বলবে, ও মালিক, ও মাওলা আমি কাঁদছি তাদের জন্য, আপনি তো সব কিছু জানেন, আপনি তো সব কিছু বুঝেন। মাওলা আমি কাঁদছি তাদের জন্য যারা দুনিয়ার জমিনে আমি নবীকে দেখে নাই, না দেখে দেখে আমি নবীর উপর ঈমান এনেছে, আমি নবীর উপর ঈমান এনেছে। আর বারবার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ একটু দেখা দাও, একটু দেখা দাও, একটু দিদার দাও। ওই সমস্ত উম্মতের আজ হাশরের ময়দানে দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে, তাদের ওই দুঃখ, তাদের ওই কষ্ট আমি নবী সহ্য হচ্ছে না। ও মালিক আমার উম্মতদেরকে আমি নবীর কাছে দিয়ে দেন, আমি নবী তাদের ডান হাত ধরে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যেতে চাই। চিৎকার দিয়ে বলি সুবহান। ওই নবীর সাথে আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? নবী ছাড়া কেউ আছে বাবা? আছে? নাই। আমরা দুনিয়াতে সব মনে রেখেছি, নবীকে ভুলে গিয়েছি। অথচ নবী বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। ওই একটা উম্মতকে ফেলে আমি জান্নাতে যাব না যে উম্মতের অন্তরে আমি নবীর প্রতি যাররা 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 বিন্দু পরিমাণ প্রেম ভালোবাসা মহব্বত আছে। ওই একটা উম্মতকে ফেলেও আমি নবী জান্নাতে প্রবেশ করব না। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীর শান ও মান আজমত আমরা সবাই চাই কি চাই না? ওই নবীর শানে যদি কেউ বেয়াদবি করে আমরা কি সহ্য করতে পারি? নবীকে ভালোবেসে আবু বকর হয়েছেন সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ বলুন। নবীকে ভালোবেসে ওমর হয়েছেন ফারুক আযম, নবীকে ভালোবেসে উসমান হয়েছেন যুন্নুরাইন, নবীকে ভালোবেসে আলী হয়েছেন শেরে খোদা। নবীর শানে বেয়াদবি করে করে আবু জাহেল চির জাহান্নামী হয়েছে। নবীর শান মানে বেয়াদবি করে করে আবু লাহাব চির জাহান্নামী হয়েছে। নবীর শান মানে বেয়াদবি করে করে উতবা সাইবা চির জাহান্নামী হয়েছে। ও আমার কর্ণফুলীর সুন্নি ভাইরা, জুবানটা খুলি বলি হেদায়েতের মালিক কে? আরে নবীর শান মান আমরা কেন বলি? যে নবীর শান মানের জন্য সিদ্দিক আকবর নবীর কদমে নিজের জীবনকে কুরবান করেছে। সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবরের কথা শুনতে রাজি আছি না নাই? আওয়াজে বলি আছি না নাই? আরে বাবা আল্লাহর নবী দুজানে বাদশা নবীকে যখন আমার আল্লাহ তাআলা হুকুম দিয়েছে চলে যাবেন, একটু কথা বলুন, আবার আসবেন না? আসেন না, মারহাবা বলি। আমার আল্লাহ তাআলা যখন আমার নবীকে হুকুম দিয়েছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যান ইসলাম প্রচার প্রসার করার জন্য, আমার নবী কামলি ওয়ালা নবী আমার আল্লাহ তাআলার হুকুম পেয়ে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, ও সিদ্দিক আকবর আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছে আমি যেন মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যাই। আমি নবী যখন মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাব, আমি নবীর সফর সঙ্গী হয়ে তুমি সিদ্দিক আকবরও যাবে। সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওই দিন থেকে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য অপেক্ষা করতে লাগলেন, অপেক্ষা করতে লাগলেন, অপেক্ষা করতে লাগলেন কখন আমার নবীর সফর সঙ্গী হয়ে মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবেন। অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ একদিন গভীর রাতে নিশি রাতে আমার নবী কামলি ওয়ালা নবী সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন, দরজার মধ্যে গিয়ে টুকা দিলেন, দরজার মধ্যে গিয়ে নক করলেন। দরজার মধ্যে টুকা দিতে দেরি হয় নাই, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে বলে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলল, ও আবু বকর, রাত তো গভীর হয়েছে, নিশি রাত, আশেপাশে সকলে ঘুমাচ্ছে, কিন্তু আমি নবী ডাক দেওয়ার সাথে সাথে তুমি আবু বকর কিভাবে দরজা খুলেছো, কিভাবে দরজা খুলেছো? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী তো বলেছেন আমি আবু বকরকে নিয়ে আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবেন, কিন্তু দিনের বেলা যাবেন নাকি রাতের বেলা যাবেন নির্দিষ্ট করে বলেন নাই, নির্দিষ্ট করে বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে বলেছেন ওই দিন থেকে আমি আবু বকর আর ঘুমাইতাম না। ওই রাতের বেলায় আমি আমার পিঠটাকে আরামের বিছানার সাথে না লাগিয়ে আমি আমার ডান কানটাকে দরজার সাথে লাগিয়ে রাখতাম, ডান কানটাকে দরজার সাথে লাগিয়ে রাখতাম। আপনি নবী কখন আমাকে ডাক দিবেন? 12 আউলিয়ার চট্টগ্রামের ঐতিহ্যবাহী কর্ণফুলী থানার মধ্যম শিকলবাহা সাহাব মিয়ার বৈদ্যবাড়ির সংলগ্ন মাঠে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির 29তম বার্ষিক উরুস শরীফ ও মরহুম কবিরাজ নুরুল আলম বৈদ্য রিসালি সওয়াব উপলক্ষে আজিমুশান নূরানি ইমানি ইরফানি রুহানি মিলাদ মাহফিল 2025-এর সম্মানিত সভাপতি কালারপুর হাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত শিক্ষক আলহাজ মাওলানা নাসির আহমদ সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী দানবীর সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব জহির উদ্দিন মোহাম্মদ বাবর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের সাবেক বিপি গৌসুল আজম জিলানি, ঢাকার সম্মানিত খতিব, সারা বাংলাদেশের আলোচিত বক্তা, যুব সমাজের আইডল আইকন শেখ মাওলানা সৈয়দ হাসান আল আজহারি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সবাই বলি আমিন। এছাড়াও অসংখ্য অতিথিবৃন্দ মঞ্চে আছেন, আসবেন। বিশেষ করে আমার সামনে উপস্থিত এক ঝাঁক আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দেশ প্রেমিক, ওয়ালি প্রেমিক, আমার সরল মনা আশিক রসুল, সুন্নি দিনী মুসলিম ভাইরা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পিচ্ছি পিচ্ছি সোনামণিরা, পর্দার আড়ালে পর্দানিসীন মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মালিকের, ওই রবের যে রব্বে করিম আজ আমাদেরকে অত্যন্ত সুন্দর পরিবেশে আল্লাহ এবং রাসূলুল্লাহর মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানি না, একটু মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া চাই কি চাই না? আল্লাহ তাআলার শুকরিয়া দরকার আছে না নাই? অবশ্যই আছে। কেননা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়ার সমস্ত গাছগুলোকে তোমরা যদি কলম বানাও, ও আমার বান্দারা, তোমরা যদি দুনিয়ার সমস্ত পানিগুলোকে সেই কলমের কালি বানাও, তারপরও বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার গুণগান, তারিফ, মর্যাদা লিখে শেষ করতে পারবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করে প্রাণ খুলে, দিল খুলে, জুবান খুলে মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ ও সালাম পেশ করছি ওই নবীর নূরানি কদম মোবারকে, যে নবীর ওসিলে আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আরশ, কুরসি, লৌহ কলম, জিন, ইনসান, ফেরেশতা, 18,000 মাখলুকাত। শুধু তাই নয়, যে নবীর ওসিলে আল্লাহ তাআলা 80,000 আলম সৃষ্টি করেছেন, ওই নূরানি নবীর নূরানি কদম মোবারকে হাজারো লাখো দুরুদ ও সালাম পেশ করে সবাই জুবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ।
আমরা আমাদের নবীর ভালোবাসা চাই কি চাই না? আমরা আমাদের নবীর মহব্বত চাই কি চাই না? এবার বলি মারহাবা। আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? আসলে আপনারা খুশি? আজকের মাহফিল কি দুনিয়ার কোনো বাদশাকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? আজকের মাহফিল কি এলাকার কোনো এমপি মন্ত্রীকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? আজকের মাহফিল কি এলাকার কোনো বৃত্তশালী প্রভাবশালী ব্যক্তিকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? আজকের মাহফিল আয়োজন করা হয়েছে আমার আল্লাহ এবং রাসূলুল্লাহকে খুশি করার জন্য। চিল্লাবেন ঠিক কিনা? আজকের মাহফিলে তারাই আসবে, তারাই বসবে যাদের অন্তরে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা আছে, যাদের হৃদয়ে যাদের কলবে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা আছে, আউলিয়া কেরামের মহব্বত আছে, তারাই আজকের মাহফিলে আসবে। আর আপনারা প্রমাণ করে দিয়েছেন আমরা নিজের জীবনের চাইতে আমার আল্লাহ এবং রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। চিল্লাবেন ঠিক কিনা? দুনিয়াতে অনেক মাহফিল হয়, আমাদের দেশে অনেক মাহফিল হয়, কিন্তু আমাদের দেশে মাহফিল হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। বাবা বোঝার চেষ্টা করবে। আমাদের দেশে দুই ধরনের মাহফিল হয়। অনেক মাহফিলে স্টেজের পেছনে ব্যানারে লেখা থাকে তাফসিরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, ইসালে সোয়াব মাহফিল, এই মাদ্রাসা সেই মাদ্রাসার বার্ষিক মাহফিল। ভালো, কিন্তু ওই ভাইরা দেখবেন কখনো মিলাদ নবীর মাহফিল করে না। ঠিক কিনা? তারা কখনো আমার নবীর শান ও মানে আজমতের মাহফিল করে না, তারা সাহাবাই কেরামের আজমতের মাহফিল করে না, তারা আউলিয়া কেরামের মহব্বতের মাহফিল করে না। আর আমরা যারা সুন্নি আছি, আশিক রাসূল আছি, আমরা আল্লাহকে খুশি করার জন্য নবীর মাহফিল করি, সাহাবাই কেরামের মাহফিল করি, আউলিয়া কেরামের মাহফিল করি, কারণ আমরাই হচ্ছে সত্যিকার মুসলমান। চিল্লাবেন ঠিক কিনা? দেখবেন আমাদের দেশে বর্তমানে অনেক মাহফিল হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ মিডিয়াতে লিখে দিবে 20-25 লাখ মানুষ যা ইচ্ছা লেখে। মনে হচ্ছে 20-25 লাখ মানুষ এটা একটা মামুলি বিষয়। আছে না নাই? তো যেখানে মানুষ বেশি সেখানে যে আপনি জান্নাতের টিকিট পেয়ে যাবেন, বিষয়টা কি এরকম? অনেক কনসার্টে অনেক মানুষ হয়, অনেক খারাপ কাজে অনেক মানুষ হয়। তো মানুষ দিয়ে বিচার করবেন না বাবা, কারণ আমাদের দেশে মাসি হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের মাছি আছে আমাদের দেশে। মুরব্বী বাবারা আছেন। এক ধরনের মাছির নাম হচ্ছে মাছি, আরেকটা হচ্ছে মৌমাছি। ঠিক কিনা? মাছি যেখানে সেখানে বসে, মাছির সংখ্যাও বেশি থাকে, কিন্তু মাছি কোথায় বসে? যেখানে নর্দমা আছে, যেখানে ময়লা আছে, আবর্জনা আছে, দুর্গন্ধ আছে, পায়খানা আছে, খারাপ খারাপ জায়গায় মাছি বসে। কিন্তু মৌমাছি যেখানে সেখানে বসে না। যেখানে পবিত্রতা আছে, পাক আছে, খুশবু আছে, বেছে বেছে মৌমাছি বসে। আর সত্যিকার মুসলমান আশিক রাসূলরা সেখানেই বসে যেখানে নবীর মহব্বত আছে। চিল্লাবেন ঠিক কিনা? যেখানে সেখানে বসলেই হবে না। এগুলো মানুষে একটা কি জন্য যায় নিজেও জানেন, একটা আওয়াজ হয়ে গেছে চলে যাবে। আবার যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এলাকায় যাচ্ছে ওই এলাকার মধ্যে শত শত বাড়ি ঘরের মধ্যে লুটপাট চলতেছে। নাউজুবিল্লাহ। থানার মধ্যে শত শত জিডি। কিরে ভাই, তাফসিরুল কোরআন মাহফিল, আশেপাশে এলাকার মধ্যে এত জিডি কেন? যারা তাফসির শুনতে আসছে অনেকের মধ্যে এগুলো সুট ডাকাইতেও আছে। সুযোগ পাই মানুষের বাড়িতে হামলা চালাইছে। নাউজুবিল্লাহ বল। তো এই ধরনের তফসির আমরা চাই না। যে তফসিরের মধ্যে আমার নবীর শান মানে বেয়াদবি চলবে, ওই তফসির আমরা চাই না। ওই তফসির চাই, ওই কোরআনের ব্যাখ্যা আমরা চাই, ওই হাদিসে মুবারকার ব্যাখ্যা আমরা চাই, যে তাফসীরের মধ্যে আমার আল্লাহ এবং রাসূলুল্লাহ শান থাকবে, যেখানে যুব সমাজের কথা থাকবে, যেখানে আউলিয়া কেরামের মহব্বতের কথা থাকবে, যেখানে আল্লাহ রাসূলের কথা থাকবে, ওই তাফসীরুল কোরআন আমরা সবাই চাই কি চাই না? হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, লাভ নাই যদি ঈমানটা না থাকে। ঠিক কিনা? ঈমান ছাড়া লাখো মানুষ দিয়ে আপনি কি করবেন? আর অল্প সংখ্যক মানুষ যেখানে ঈমান আছে সেখানে আমার আল্লাহও আছে। সুবহানাল্লাহ বলে। ঈমান লাগবে, ঈমান। ঈমান ছাড়া কোনো কাজ হবে। এই যে আমার ভাইরা এত সুন্দর করে মাহফিল সাজিয়েছে, অতিথিবৃন্দ এসেছে, এই যে প্যান্ডেল লাগাইছে, লাইট লাগাইছে, মাইক আনছে, বক্তাও দাওয়াত করে আনছে, সব ঠিক আছে বাবা। যদি কারেন্টটা না থাকে কোনো কিছু চলবে? আমাকে দেখবেন আপনারা? আমার আওয়াজ শোনা যাবে? যাবে না। ঠিক তেমনি ভাবে আপনার মাঝে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আল্লাহর ইবাদত আছে,
কিন্তু অন্তরে যদি নবীর প্রেম ভালোবাসা মহব্বত না থাকে, যদি অন্তরে ঈমান না থাকে, ওই নামাজ রোজা আল্লাহ কবুল করবে না। আর নবীর প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে আল্লাহকে সিজদা দিবেন, আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা নবীর প্রেম নিয়ে আল্লাহর ইবাদত চাই কি চাই না? আমরা নবীর মহব্বত নিয়ে আল্লাহর ইবাদত চাই কি চাই না? কারণ নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। আওয়াজে বলি নবীর ভালোবাসার নাম কি? নবীর ভালোবাসার নাম কি? নবীর মহব্বতের নাম কি? আরে আমার নবী কামলি ওয়ালা নবী হাদিসে মুবারকের মধ্যে বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাবে। পাঠানোর পরে তোমাদের বাবা থাকবে, তোমাদের মা থাকবে, তোমাদের ভাই থাকবে, তোমাদের বোন থাকবে, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই থাকবে। উম্মত তোমরা তাদেরকে ভালোবাসবে, উম্মত তোমরা তাদেরকে মহব্বত করবে। তাতে আমি নবীর কোনো আপত্তি নাই, তাতে আমি নবীর কোনো সমস্যা নাই। তবে উম্মত তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, পরহেজগার দাবি করতে চাও, তাহলে উম্মত তুমি শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, এমনকি উম্মত নিজের জীবনের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই নিজের জীবনের চাইতে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? আরে বাবা, নবী কিন্তু শুধু আমরা ভালোবাসি না, নবী আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলে নবী আমাদেরকে ভালোবাসে, আমরা খুশি না বেজার? নবী যদি কাউকে ভালোবাসে, দুনিয়াতে তার কোনো টেনশন আছে, চিন্তা আছে? কবরে কোনো টেনশন আছে? রোজ হাসরে চলে যাবেন? রাগ করছেন কোন? দোয়া করবেন আমাদের জন্য, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহ অতিথিদেরকে আল্লাহ তাআলার দরবারে কবুল করুক, সবার আমিন। তাদের দ্বারা যেন দ্বীনের খেদমত হয়, সুন্নিয়তের খেদমতে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, সবার আমিন। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, নবী আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলি। সাই নবী ভালোবাসে, এতে কে কে খুশি হয়েছেন হাত তুলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ নবী যাকে ভালোবাসবে, নবী যাকে মহব্বত করবে, তার আসমানের নিচে জমিনের উপরে আর কোনো চিন্তা। আমার নবী কামলি ওয়ালা নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন। আমার নবীর কাছে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা দোয়া চাইলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্য আল্লাহ নবী রহমতের দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ফরিয়াদ করতে লাগলেন, ও মালিক, ও মাওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য দোয়া চাইলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে তার চেহারাটা ঝলমল করতে লাগলো, ঝলমল করতে লাগলো, ঝলমল করতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? ও আয়েশা, তুমি এত আনন্দিত কেন হয়েছো? আমি একটু জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, কামলি ওয়ালা নবী, আমি আয়েশার জন্য দোয়া করেছি, আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমার নবী ডাক দিয়ে বলল, তাহলে আয়েশা তুমি একটু শুনে রাখো, জেনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, ঈশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবী ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ঈশাতে, যেই নবী তাহাজ্জুদের মতো নামাজের মধ্যে আমাদের মতো গুনাহগার পাপী উম্মতদেরকে ভুলে নাই, ওই নবীকে কি কোনোভাবে আমরা ভুলতে পারি? ওই নবীকে কি কোনোভাবে ভোলা যাবে? কিন্তু বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, আমরা তো নবীকে ভুলে গিয়েছি। আমরা নবীর আদর্শ চরিত্র মোবারক ছেড়ে দিয়েছি।
নবী আমাদেরকে যেই পথে চলতে বলেছে ওই পথ থেকে আমরা অনেক দূরে সরে আছি। নবী আমাদেরকে বলেছে ডান দিকে যাওয়ার জন্য, আমরা যাই বাম দিকে। নবী বলেছে সামনে যাও, আমরা যাই পেছনে। নবী বলেছে পজিটিভ, আমরা করি নেগেটিভ, ঠিক কিনা? এই জন্য আমাদের অতবথ, এই জন্য আল্লাহ আমাদের উপর নারাজ। আমরা নবীর আদর্শ, নবীকে ভালোবাসতে জানি না, নবীকে মহব্বত করতে জানি না, নবীর সম্মান বুঝি না। এমনও হতভাগা মুসলমান আছে, নামদারি মুসলমান, যারা আমার নবীর সম্মানে বেয়াদবি করে, ঠিক কিনা? যারা আমার নবীর সম্মান কমাতে গিয়ে বলে নবী নাকি আমাদের মতো সাধারণ দুঃশীগুণে মাটির মানুষ ছিল। নাউজুবিল্লাহ। তারা বলে নবীকে সম্মান করা যাবে যেমনি ভাবে যতটুকু বড় ভাইকে সম্মান করা যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। আরে আমার কর্ণফুলীর সুন্নি ভাইরা, নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আমরা কি নবীর মতো হতে পারি? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমাদের কালিমা হচ্ছে সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কামলি ওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না, সেখানে কি নবী আমাদের মতো হতে পারে? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? আল্লাহ তাআলা আমাদের উপর ইসলামের স্তম্ভ দিয়েছে পাঁচটি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর কামলি ওয়ালা নবীর জন্য আল্লাহ তাআলা ইসলামের স্তম্ভ দিয়েছে চারটি। আমার নবীর জন্য যাকাত দেওয়া এবং যাকাত নেওয়া উভয়টাই আল্লাহ তাআলা হারাম করেছে। শুধু তাই নয় বাবা, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছে 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা স্পেশাল নামাজ দিয়েছে 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে, আমি আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করে, আমি আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল একটা নামাজ দিচ্ছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি বন্ধু আমি আল্লাহর কাছে যা চাইবেন, আমি আল্লাহ তাআলা আপনাকে সমস্ত কিছু দান করে দেব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যে নবীর কালিমার সাথে নামাজের সাথে আমাদের তুলনা হয় না, সেই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আমরা কি নবীর মতো হতে পারি? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যখন মুখ থেকে থুতু ফেলি, আমরা যখন থুতু দেই, আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। আর রাহমাতুল লিল আলামিন নবী যখন থুতু মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন, হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকের শ্লাসা মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন, হাত পেতে রাখতেন। আমার নবী যখন ওযু করতেন, ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাগারি করতেন, কারাগারি করতেন। আমরা যদি প্রশ্ন করি, ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর থুতু মোবারক নিচ্ছ? ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর নাকের শ্লাসা মোবারক নিচ্ছ? ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর ওযুর পানিগুলো নেওয়ার জন্য কারাগারি করছো, কারাগারি করছো? সাহাবায়ে কেরামরা বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু কামলি ওয়ালা নবীর থুতু মোবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর থুতু মোবারক থেকে মেশক আম্বরের চাইতে বেশি খুশবু পাওয়া যায়। চিৎকার দিয়ে বলি সুবহান। যেই নবীর থুতু মোবারক থেকে, হাই হা, যেই নবীর থুতু মোবারক থেকে মেশকের চাইতে বেশি খুশবু পাওয়া যায়, ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আমরা কি নবীর মতো হতে পারি? আরে বাবা, আমরা যখন কাজ করি, আমরা যখন মেহনত করি, আমরা যখন পরিশ্রম করি, আমাদের শরীর থেকে ঘাম বের হয়, ঘাম বের হয়, আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। আর আমার নবী যখন ঘামতেন, হাই হাই, আমার নবীর পাসিনা মোবারক থেকে, আমার নবীর পাসিনা মোবারক থেকে এত খুশবু বের হতো। সাহাবায়ে কেরামরা ছোট্ট ছোট্ট বোতল নিয়ে আমার নবীর শরীর মোবারক থেকে ঘামগুলো সংরক্ষণ করতেন, ঘামগুলো সংরক্ষণ করতেন। ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর শরীর মোবারকের ঘাম মোবারক সংরক্ষণ করছো? সাহাবায়ে কেরামরা বলে, আমার নবীর ঘাম মোবারক থেকে এত খুশবু, এত সুগন্ধি বের হয়, আমার নবীর ওই ঘাম যদি একটি বার আমরা আমাদের শরীরে লাগাই, আমাদের শরীর থেকে মাসের পর মাস খুশবু ছড়াতে থাকে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নবীর ঘাম থেকে কি ছড়ায়? খুশবু ছড়ায়। ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? ঈমানটাকে মজবুত করার জন্য আগে বলছি, যারা নবীকে নিজেদের মতো বানাই ফেলে, এরকম পার্টি আছে না নাই? আছে। তাদেরকে জবাব দিবেন, নবী যদি তোমার মতো হয়, রাসূলুল্লাহর পাসরা মোবারক পান করার কারণে
জান্নাতের সার্টিফিকেট পেয়েছে সাহাবীরা। আর রাসূলুল্লাহর রক্ত মোবারক পান করার কারণে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে সাহাবীরা। ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আরে বাবা, আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল, কত সুন্দর ছিল। আমার নবীর সাহাবী হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গেলেন, আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জাবের ইবনে সামুরা একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন। আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? আমার নবীর সাহাবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, এমন হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয় তারপরে আমার নবীর নূরানি চেহারা মোবারকের মতো সুন্দর হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যে নবীর চেহারা মোবারক আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর, ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আওয়াজে বলি পারে বাবা, পারে। আরে নবী তোমার মতো কিভাবে হবে? যারা নবীকে নিজের মতো বানিয়ে ফেলে নবীর শানমান কমাতে চায়, নবীর শানমানে বেয়াদবি করে, আল্লাহ বলে ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা আপনার শানমানকে কমাতে চায়। তারা কি জানে না আমি আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে, কুরআনুল কারীমের মধ্যে আপনার শানমানকে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক। ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনার শানমানকে বুলন্দ করেছি, বাড়িয়ে দিয়েছি। শুধু তাই নেই বাবা, অবাক হয়ে যাবেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনার চেহারা মোবারকের ওয়াজ কোরআনে করছি, কোরআনে করছি। ওয়াদ্দুহা ওয়াদ্দুহা ওয়াদ্দুহা। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনার জুলফি মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল লাইলি ইযা সাজা। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনার চক্ষু মোবারকের ওয়াজ কোরআনে করছি, কোরআনে করছি। ওয়ামা যাগাল বাসার। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনার ঠোঁট মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনার সিনে মোবারকের ওয়াজ কোরআনে করছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসারের মালিক বানিয়েছি, জান্নাতের মালিক বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন ইন্না আতাইনাকাল কাউসার। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনার আদর্শ চরিত্র মোবারকের ওয়াজ কোরআনে করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। শুধু তাই নয় আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনাকে নূর বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনাকে হাজির বানিয়েছি, নাজির বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনার মেরাজের ওয়াজ কোরআনে করছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। শুধু তাই নয় আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনাকে আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য রহমত, নিয়ামত, বরকত বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আওয়াজে বলি হতে পারে। আরে আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু যারা আপনার শানমানে বেয়াদবি করে তারা কি জানে না কুল্লু মান আলাইহা ফা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও বন্ধু আমি আল্লাহ তাআলা একদিন আসমান ধ্বংস করে দিব, একদিন জমিন ধ্বংস করে দিব, সমস্ত কিছু ধ্বংস করে দিব, কিয়ামত ঘটিয়ে দিব। ওই দিন আমি আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য কেউ থাকবে না, রোজা রাখার জন্য কেউ থাকবে না, জিকির করার জন্য কেউ থাকবে না। ও বন্ধু যেই দিন কেউ থাকবে না ওই দিনও আমি আল্লাহ আপনি নবীর উপর, আপনি বন্ধুর উপর দুরূদ শরীফ পড়তেই থাকবো। চিৎকার দিব সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
ওয়াসাল্লিমু তাসলিমা। যে বন্ধুর উপর আল্লাহ দুরূদ শরীফ পড়ছেন পড়তে থাকবেন, ওই কামলিওয়ালা নবীর উপর আমরা সবাই দুরূদ শরীফ চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? তো যারা নবীর শান-মান কমাতে চায় পারবে? আওয়াজে মনে হচ্ছে পারবে। নবীর শান-মান বাড়িয়েছেন কে? আওয়াজে বলি কে? তো আল্লাহ যার শান-মান বাড়িয়েছেন, দুনিয়ার সমস্ত কিছু চাইলেও কি আমার নবীর শান-মান এক ফোঁটাও কমাতে পারবে? তো যারা কমাতে চায় তাদেরকে আজকের মিলাদ মাহফিল থেকে জানিয়ে দিতে চায়, আরে বাবা নবীর শানে বেয়াদবি করছো, একটা না একটা সময় তোমার পিঠটাকে কবরে লাগাতে হবে, ঠিক কিনা? পৃথিবীর কোন শক্তি তোমাকে কবরে যাওয়া থেকে আটকাতে পারবে না। যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, আল্লাহ তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখন আজরাইল আসবে, ওই আজরাইল যে বাবা থেকে ছেলেকে নিয়ে যায়, মা থেকে সন্তানকে নিয়ে যায়, ভাই থেকে ভাইকে নিয়ে যায়, বোন থেকে বোনকে নিয়ে যায়, বন্ধু থেকে বন্ধুকে নিয়ে যায়, ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, তার ভয়ানক চেহারা দেখার সাথে সাথে আপনার শরীরের হাড্ডির জোড়াগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, আপনার শরীরের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, আপনার গলাটা শুকিয়ে যাবে। ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আসার পরে আপনার বুকের মধ্যে তার হাতটা রাখবে, মনে হবে আসমানটা রেখেছে, মনে হবে জমিনটা রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে। ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আপনার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, আপনার একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য বাবা আসবে, ওই লাশটাকে দেখার জন্য ভাই আসবে, ওই লাশটাকে দেখার জন্য বন্ধু আসবে, এলাকাবাসী পাড়া প্রতিবেশী সবাই আসবে। আসার পরে আপনার লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়া হবে। গোসল দেওয়ানোর পরে 3টা কাপড়ে প্যাকেট করে আপনার লাশটাকে যখন মসজিদের আঙ্গিনায় নিয়ে যাবে, মসজিদের আঙ্গিনায় নিয়ে যাওয়ার পরে জানাজার নামাজ পড়বে। জানাজার নামাজ শেষে আপনার লাশটাকে নিয়ে যখন গুরুস্থানের দিকে, কবরস্থানের দিকে যখন রওনা করবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না তো দামি বিল্ডিং আছে, আমার না তো দামি ঘর আছে, আমার না সুন্দরী রূপসী স্ত্রী আছে, আমার না সন্তান আছে, আমার না ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, আমার না তো ক্ষমতা, এত পাওয়ার আছে, এত কিছু টাকার পরে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? খোদার কসম আমার কর্ণফুলের শুনবে ভাইরা, ওই চিৎকার কেউ শুনবে না, ওই চিৎকার কেউ শুনবে না। আপনার লাশটাকে যখন গুরুস্থানে রাখবে, কবরে রাখবে, রাখার পরে বাঁশ দিবে, পাটি দিবে, মাটি চাপা দিয়ে দিয়ে এক এক করে যখন সবাই চলে আসবে ওই অন্ধকার কবরে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় রেখে গেলা, কোথায় রেখে গেলা, কেমন করে রেখে গেলা? যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানালা নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে ফ্যান নাই, যেই ঘরে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, পিছে মাটি, সামনে মাটি, এই কেমন করে রেখে গেলা? খোদার কসম ওই চিৎকার কেউ শুনবে না, ওই চিৎকার কেউ শুনবে না। তখন আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে 2জন ফেরেশতা পাঠাবে, একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। ওই 2জন ফেরেশতা এসে আপনার কবরে 3টা প্রশ্ন করবে, 3টা প্রশ্ন করবে। তাদের কবরে যারা দুনিয়ার জমিনে আল্লাহকে মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর নামাজ পড়ে নাই, নবীর শানে বেয়াদবি করেছে, আউলিয়া কেরামের শানে বেয়াদবি করেছে, যারা দুনিয়ার জমিনে মা বাবার অবাধ্য হয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় করেছে, অন্যের হক মেরে খেয়েছে, মিথ্যা বলেছে, গীবত করেছে, চুগলখড়িতা করেছে, সব সময় মানুষের পিছে লেগেছিল, অন্যের হক মেরেছিল, বড়কে অসম্মান করেছিল, ছোটদের সাথে গাদ্দারি করেছিল, তাদের কবর যখন মুনকার নাকির আসবে 3টা প্রশ্ন করবে তাদেরকে। 1 নম্বর প্রশ্ন, বলো বলো মান রাব্বুকা, তোমার রব কে? যারা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করে নাই, যারা দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করেছে, যারা আজানের আওয়াজ কানে এসেছে, মসজিদে যায় নাই, তাদের কবর যখন মুনকার নাকির বলবে বলো বলো মান রাব্বুকা, তারা বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না, আমি তো জানি না। 2 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা দীনুকা, তোমার ধর্ম কি? যারা দুনিয়ার জমিনে ইসলাম মানে নাই, ইসলাম বুঝে নাই, ইসলামের সুছায়া তলে থাকে নাই, তাদের কবরে যখন বলবে মা দীনুকা বলো, তারা বলবে লা আদরি। বিষাক্ত সাপ বিচ্ছুর কামড় থেকে যদি বাঁচতে চান, দুনিয়াতে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আমরা তো কবরের চিন্তা করি না, আমরা আমাদের বাড়ির জায়গার টেনশন করি, ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? 1 শতক জায়গার জন্য 1 শতক 1 ঘন্টা, তারপরে আরো 1 শতকের কম, আরো কি
1 শতকের কম কি? আধা শতক। তারপরে আবার 1 হাত, 1.5 হাত, 2 হাত। এই 1-1.5 হাত 2 হাত জায়গার জন্য আমাদের জীবনের অনেক মানুষ আছে যাদের জীবনে 20-30 বছর মামলা বাইতেছে, আছে না নাই? হুজুর আমার 1 শতক জায়গা মারি দিছে, এই জন্য আমার টেনশনে রাইতে ঘুম আসে না। আরেকজনে মারি দিছে, খাই ফেলছে, সে খাইও হজম করতে পারতেছে না। দুনিয়ার জমিনের 1 হাত জায়গার জন্য আমরা পারাপারি করি, অথচ ওই 1 হাত, ওই 1 শতাংশ, ওই 1 গন্ডা, ওই 1 কানি, ওই 1 একর, যত বিশাল সম্পদের, যত বিশাল জায়গার মালিক আপনার হন না কেন, ওই জায়গা আপনার কবরে যাবে, যাবে বাবা যাবে। কিন্তু আমরা 1 হাত জায়গার জন্য শেষ, অবস্থা খারাপ। 60-70 বছর জীবন মামলা বাইতেছে সিডাং কোর্টের মধ্যে, হাজিরা দিতে হয় প্রতি 6 মাস পর পর একবার, ঠিক কিনা? বাদী পক্ষও যায়, আসামি পক্ষও যায়। কেন? 1 শতক জায়গা একটু বেশি এদিক সেদিক হয়েছে। সার্বিয়ারে মাফিও কুল ফাইতেছে না, কোন দিকে বেশি দিবে কোন দিকে কম দিব, আছে না নাই? আছে। অনেকের আবার ধানের ক্ষেত আছে না, জমি চাষ করে, চাষাবাদের জমি আছে না, তো জমির মাঝখানে কি আছে? আইল আছে। অনেক সময় দেখা যায় অনেক মুরব্বীরা আইল কাটার সময় একটু নিজের দিকে বেশি কাটে যেন জায়গাটা একটু বড় হয়। হ্যাঁ, 1 বিয়ত আইল একটু বেশি কাটে। আল্লাহ বলে, বান্দা তোমার মতো বোকা আমি আর তো কাউকে দেখি না। জমিন আমার, জমিন দিয়েছি আমি, জমিনটা আমার, আমার জমিন নিয়ে তোমরা কারাকারি করছো। আমি তো তোমার জন্য এই জমিনের মধ্যে 3.5 হাত মাটি বরাদ্দ রেখেছি, ঠিক কিনা? কিন্তু আমাদের জায়গার কোনো শেষ নাই। যার 2 কানি আছে সে চিন্তা করে এটার কেমনে 5 কানি করবে, যার 5 কানি আছে সে চিন্তা করে কিভাবে সেটা 10 কানি করবে, যার 1 ঘন্টা আছে সে টেনশনে থাকে কিভাবে এটা 5 ঘন্টা করবে, যার 5 ঘন্টা আছে সে টেনশনে থাকে কিভাবে এটাকে 10 ঘন্টা করবে। জায়গার টেনশন করি কিন্তু জায়গার মালিকের টেনশন করি না, আছে না? না। আল্লাহ বলে, বান্দা তোরে আমি দিলাম 24টা ঘন্টা। কয়টা ঘন্টা? 24 ঘন্টা। অনেকের হায়াত আল্লাহ দিয়েছে 50, 60, 70, 80, 90, 100 বছর দিয়েছে। আল্লাহ বলে, বান্দা তোরে আমি এত হায়াত দিছি দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ডাকার জন্য, আর তুই দুনিয়ার জায়গার সম্পত্তি নিয়ে, দুনিয়ার ঝামেলা নিয়ে তুই ব্যস্ত হয়ে গিয়েছিস। আয় বান্দা, কবরে আয়। কবরে আমি আল্লাহ তাআলা আমার রূপ দেখাবো। যদি ঈমান না থাকে, আমল না থাকে, ও আমার কর্ণফুলীর সুন্নি ভাইরা, ওই কবরের জন্য আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করতে চাই কি চাই না? 2 হাত তুলে বলে চাই কি চাই না? ওই কবর থেকে যখন আমি আপনি হাসরের ময়দানে উঠবো, ওই হাসরের ময়দান, যে হাসরের ময়দানে 12টি সূর্যের তাপ থাকবে, যে 12টি সূর্যের তাপে আমার আপনার মাথার মগজটা ঠাস ঠাস করে ফেটে যাবে, ঠাস ঠাস করে গলে গলে পড়ে যাবে, আমার আপনার মাথার মগজ পড়ে যাবে। আমরা নিজেরা নিজেদের ঘামে সাঁতার কাটতে থাকবো, নিজেরা নিজেদের ঘামে সাঁতার কাটতে থাকবো। ওই কঠিন হাসরের ময়দানে আমার জুবানে, আপনার জুবানে, প্রত্যেকের জুবানে একটি মাত্র তাসবিহ, একটি মাত্র জিকির থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কে আছো? বাঁচাও বাঁচাও বাঁচাও। এই কঠিন হাসরের ময়দানের তাপ সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। দৌড়াদৌড়ি করব, ছোটাছুটি করব, একটু সাহারা পাওয়ার জন্য, একটু সুপারিশ পাওয়ার জন্য। কিছুক্ষণ বাবা আদম ও সফিউল্লাহর কাছে যাব, কিছুক্ষণ নূহ আলাইহিস সালামের কাছে যাব, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাব, মুসা কালিমুল্লাহর কাছে যাব, ঈসা রুহুল্লাহর কাছে যাব। সমস্ত পয়গম্বরদের কাছে দৌড়াদৌড়ি করব, ছোটাছুটি করব, একটু সাহারা সুপারিশ পাওয়ার জন্য। খোদার কসম করে বলছি, আমাদের জন্য কেউ শাফাত করবে না, আমাদের জন্য কেউ সুপারিশ করবে না। হঠাৎ করে দেখবো হাসরের ময়দানের কান্ডারি, হাসরের ময়দানের দুলহা, নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবী হাসরের ময়দানে একটা সিজদা দিবে, একটা সিজদা দিবে। আরে আমার কর্ণফুলীর সুন্নি ভাইরা, আমার নবী তো দুনিয়া তো সিজদা দিয়েছে, মক্কার জমিনে, মদিনার জমিনে, বদরের ময়দানে, খান্দকের ময়দানে, উহুদের ময়দানে, হুনাইনের ময়দানে আমার নবী সিজদা দিয়েছিল। আমার নবীর জুবানে ছিল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর কাল হাসরের ময়দানে আমার নবী যখন সিজদা দিবে, আমার নবীর জুবানে একটি মাত্র তাসবিহ, একটি মাত্র জিকির থাকবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, উম্মতি
উম্মতি উম্মতি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বন্ধু আমি আল্লাহ তাআলা হাসরের ময়দান সাজাইছি আপনার সিজদা দেখার জন্য নয়, আপনার চোখের পানি দেখার জন্য নয়। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি সিজদা থেকে উঠেন, আপনি সিজদা থেকে উঠেন। আমি আল্লাহ তাআলা তো কোরআনে ঘোষণা দিয়েছি, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামা মাহমুদা। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানকে সাজিয়েছি আপনার শানমানকে বুলন্দ করার জন্য, আপনার জন্য নূরানি চেয়ার বানিয়েছি, সিংহাসন বানিয়েছি। আপনি চেয়ারে বসে যান, আপনি সিংহাসনে বসে যান। আমার নবী কামলি ওয়ালা নবী উঠবে না, আমার নবী চোখের পানি ফেলতে থাকবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বন্ধু কাঁদছেন কেন, কাঁদছেন কেন? আপনি কি আবু বকরের জন্য কান্না করছেন? সিদ্দিক তো জান্নাতি। আপনি কি উমরের জন্য কান্না করছেন? ফারুক আযম তো জান্নাতি। আপনি কি উসমানের জন্য কান্না করছেন? উসমান তো জান্নাতি। আপনি কি আলীর জন্য কান্না করছেন? আলী তো জান্নাতি। আপনি কি ফাতেমা হাসান হুসাইনের জন্য কান্না করছেন? তারাও তো জান্নাতি। আপনি কাঁদছেন কেন, কাঁদছেন কেন, কাঁদছেন কেন? আমার নবী ডাক দিয়ে বলবে, ও মালিক, ও মাওলা আমি কাঁদছি তাদের জন্য, আপনি তো সব কিছু জানেন, আপনি তো সব কিছু বুঝেন। মাওলা আমি কাঁদছি তাদের জন্য যারা দুনিয়ার জমিনে আমি নবীকে দেখে নাই, না দেখে দেখে আমি নবীর উপর ঈমান এনেছে, আমি নবীর উপর ঈমান এনেছে। আর বারবার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ একটু দেখা দাও, একটু দেখা দাও, একটু দিদার দাও। ওই সমস্ত উম্মতের আজ হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে, তাদের ওই দুঃখ, তাদের ওই কষ্ট আমি নবী সহ্য হচ্ছে না। ও মালিক আমার উম্মতদেরকে আমি নবীর কাছে দিয়ে দেন, আমি নবী তাদের ডান হাত ধরে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যেতে চাই। চিৎকার দিয়ে বলি সুবহান। ওই নবীর সাথে আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? নবী ছাড়া কেউ আছে বাবা? আছে? নাই। আমরা দুনিয়াতে সব মনে রেখেছি, নবীকে ভুলে গিয়েছি। অথচ নবী বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। ওই একটা উম্মতকে ফেলে আমি জান্নাতে যাব না যে উম্মতের অন্তরে আমি নবীর প্রতি যাররা 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 বিন্দু পরিমাণ প্রেম ভালোবাসা মহব্বত আছে। ওই একটা উম্মতকে ফেলেও আমি নবী জান্নাতে প্রবেশ করব না। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীর শান ও মান আজমত আমরা সবাই চাই কি চাই না? ওই নবীর শানে যদি কেউ বেয়াদবি করে আমরা কি সহ্য করতে পারি? নবীকে ভালোবেসে আবু বকর হয়েছেন সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ বলুন। নবীকে ভালোবেসে ওমর হয়েছেন ফারুক আযম। নবীকে ভালোবেসে ওসমান হয়েছেন যুন্নুরাইন। নবীকে ভালোবেসে আলী হয়েছেন শেরে খোদা। নবীর শানে বেয়াদবি করে করে আবু জাহেল চির জাহান্নামী হয়েছে। নবীর শান মানে বেয়াদবি করে করে আবু লাহাব চির জাহান্নামী হয়েছে। নবীর শান মানে বেয়াদবি করে করে উতবা সাইবা চির জাহান্নামী হয়েছে। ও আমার কর্ণফুলীর সুন্নি ভাইরা, জুবানটা খুলি বলি হেদায়েতের মালিক কে? আরে নবীর শান মান আমরা কেন বলি? যে নবীর শান মানের জন্য সিদ্দিক আকবর নবীর কদমে নিজের জীবনকে কুরবান করেছে। সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবরের কথা শুনতে রাজি আছি না নাই? আওয়াজে বলি আছি না নাই? আরে বাবা আল্লাহর নবী দুজানে বাদশা নবীকে যখন আমার আল্লাহ তাআলা হুকুম দিয়েছে চলে যাবেন, একটু কথা বলুন, আবার আসবেন না? আসেন না, মারহাবা বলি। আমার আল্লাহ তাআলা যখন আমার নবীকে হুকুম দিয়েছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যান ইসলাম প্রচার প্রসার করার জন্য। আমার নবী কামলি ওয়ালা নবী আমার আল্লাহ তাআলার হুকুম পেয়ে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, ও সিদ্দিক আকবর আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছে আমি যেন মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যাই। আমি নবী যখন মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাব, আমি নবীর সফর সঙ্গী হয়ে তুমি সিদ্দিক আকবরও যাবে। সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওই দিন থেকে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য অপেক্ষা করতে লাগলেন, অপেক্ষা করতে লাগলেন, অপেক্ষা করতে লাগলেন কখন আমার নবীর সফর সঙ্গী হয়ে মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবেন। অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ একদিন গভীর রাতে নিশি রাতে আমার নবী কামলি ওয়ালা নবী সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন, দরজার মধ্যে গিয়ে টুকা দিলেন, দরজার মধ্যে গিয়ে নক করলেন। দরজার মধ্যে টুকা দিতে দেরি হয় নাই, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে বলে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলল, ও আবু বকর, রাত তো গভীর হয়েছে, নিশি রাত, আশেপাশে সকলে ঘুমাচ্ছে, কিন্তু আমি নবী ডাক দেওয়ার সাথে সাথে তুমি আবু বকর কিভাবে দরজা খুলেছো, কিভাবে দরজা খুলেছো? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী তো বলেছেন আমি আবু বকরকে নিয়ে আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবেন, কিন্তু দিনের বেলা যাবেন নাকি রাতের বেলা যাবেন নির্দিষ্ট করে বলেন নাই, নির্দিষ্ট করে বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে বলেছেন ওই দিন থেকে আমি আবু বকর আর ঘুমাইতাম না। ওই রাতের বেলায় আমি আমার পিঠটাকে আরামের বিছানার সাথে না লাগিয়ে আমি আমার ডান কানটাকে দরজার সাথে লাগিয়ে রাখতাম, ডান কানটাকে দরজার সাথে লাগিয়ে রাখতাম। আপনি নবী কখন আমাকে ডাক দিবেন, কখন আমাকে ডাক দিবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী ডাক দেওয়ার সাথে সাথে আমি আবু বকর যদি দরজা খুলতে না পারি, আমি আবু বকর যদি দরজাটা না খুলি, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, আপনি নবীর অন্তর মুবারকে কষ্ট আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমি অপেক্ষায় থাকতাম আপনার ডাক শোনার জন্য, ডাক শোনার জন্য। আমার নবী ডাক দিয়ে বলল, ও সিদ্দিক আকবর, তুমি আমাকে যে প্রেম ভালোবাসা মহব্বত দেখিয়েছো, আমি নবী তোমাকে বলে দিচ্ছি, আমি নবী যখন মক্কা, আমি যখন দুনিয়ার জমিন থেকে জান্নাতে যাব, ওই জান্নাতে যাওয়ার সময় আমি নবীর সাথে সর্বপ্রথম তুমি সিদ্দিক আকবর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাই হা, আরে বাবা, আমার নবী মসজিদে নববীতে বয়ান করছেন, তাকরীর করছেন, সাহাবাই কেরামরা এইভাবে বসা, এইভাবে বসা। বাবার আপনার কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমি কি শেষ করে দিব? চলবে আরো কিছুক্ষণ? হুজুর আল্লামা হাসান আল আজহারি আসা পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ? আরে আমার নবী মসজিদে নববীতে বসা, সাহাবীরা ঠিক এইভাবে আমার নবীর সামনে বসা। এক একজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়তে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রাখতে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের পথে জিহাদ করতে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের পথে জিহাদ করতে বেশি ভালোবাসি। আর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর তিনটা কাজ করতে বেশি ভালোবাসি, তিনটা কাজ করতে বেশি ভালোবাসি। ও আবু বকর, তুমি কোন তিন কাজ করতে বেশি ভালোবাসো? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আন-নাসরু ইলা ওয়াজহিক। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের প্রথম পছন্দের কাজ হচ্ছে আপনি নবীর নূরানি চেহারা মোবারকের দিকে দেখে থাকা, আপনি নবীর নূরানি চেহারা মোবারকের দিকে দেখে থাকা। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের দুই নাম্বার পছন্দের কাজ হচ্ছে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কদমে বসে থাকা। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের তিন নাম্বার পছন্দের কাজ হচ্ছে ইনফাকু মাল আলাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কদম মোবারকে, আপনি নবীর চরণ মোবারকে আমার সকল ধন দৌলত সম্পদ, এমনকি আমার কন্যা, আমার বেটি আয়েশাকে কুরবান করে দেওয়া, আমি আবু বকর তিন নাম্বার পছন্দের কাজ। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলল, ও সিদ্দিক আকবর, তোমার সমস্ত পছন্দের কাজ তো আমি নবীর জন্য, আমি নবীর জন্য। আমি নবী তোমাকে বলে দিচ্ছি, আমি নবী যখন মদিনাতুল মুনাওয়ারা সবচেয়ে গম্বাদের নিচে রওজা আতহারে শুয়ে থাকবো, আমি নবীর পাশে জায়গাটা দুনিয়াতে থাকতে তুমি আবু বকরের জন্য আমি লিখে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরে ভালো তো বেসেছেন, এমন ভাবে ভালোবাসেন, যান বাবা মদিনাতুল মুনাওয়ারাতে, আমার নবীর বাঁ পাশে এখনো সিদ্দিক আকবর শুয়ে আছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবর মতো আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমার নবী কামলিওয়ালা নবী একবার সিদ্দিক আকবরকে ডাক দিলেন, ও সিদ্দিক আকবর, এদিকে আসো, এদিকে আসো। আমার নবীর কাছে সিদ্দিক আকবর গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন, ও আবু বকর, এই নাও আমার আংটি, আমার আংটিটা স্বর্ণকারের দোকানে নিয়ে যাও, স্বর্ণকারের কাছে গিয়ে বলো আমার আংটির মধ্যে যেন আমার আল্লাহর নামটা লিখে দেয়। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আদব সহকারে আমার নবীর হাত মুবারক থেকে আংটি মুবারক নিলেন, নেওয়ার পরে রওনা করলেন স্বর্ণকারের দোকানের দিকে। আর চিন্তা করতে লাগলেন, আমার নবী তো বলেছে আমার নবীর আংটি মুবারকের মধ্যে আল্লাহর নামটা লেখার জন্য, কিন্তু আমি আবু বকরের আকীদা, আমি আবু বকরের বিশ্বাস, যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে অবশ্যই আমার নবীর নাম থাকতে হবে। স্বর্ণকারের কাছে গিয়ে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আংটি মুবারক দিলেন। ও স্বর্ণকার, নাও রাহমাতুল লিল আলামিন নবীর আংটি, এখানে এক পাশে আল্লাহর নাম লেখো, আরেক পাশে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক লেখো। জোরে বলি সুবহানাল্লাহ। স্বর্ণকার লিখে দিলেন, এক পাশে আল্লাহ, আরেক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই আংটি নিয়ে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে আসার পরে আমার নবীর হাত মুবারকে
আদব সহকারে সিদ্দিক আকবর আংটি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন আপনার আংটি। আমার নবী আংটি মোবারক হাতে নিয়ে মুস্কে হাসি দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলো, আবু বকর, আমি তো তোমাকে বলেছি আমার আংটির মধ্যে আমার আল্লাহর নামটা লেখার জন্য, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি আল্লাহর নামে, আমার আল্লাহর নামের পাশে আমি ছোট্ট করে দেখতে পাচ্ছি আমার আল্লাহর নামের পাশে আমি নবীর নাম দেখা যায়। বুঝলাম তুমি আমাকে ভালোবাসো, মহব্বত করো, এই জন্য আল্লাহর নামের পাশে আমার নামও লিখে এনেছো। কিন্তু আমি আবার ছোট্ট করে দেখতে পাচ্ছি আমার আংটির নিচে তুমি আবু বকরের নাম দেখা যায়, তুমি আবু বকরের নাম দেখা যায়। এটা তো আমি বুঝতে পারলাম না, আমি তো তোমার নাম লিখতে বলি নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকে আপনি আংটি দিয়েছেন আল্লাহর নাম লেখার জন্য, কিন্তু আমি আবু বকরের আকীদা, আমি আবু বকরের বিশ্বাস, যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে অবশ্যই অবশ্যই আপনি নবীর নাম থাকতে হবে, নাম থাকতে হবে, আপনি নবীর নাম মুবারক থাকতে হবে। কিন্তু খোদার কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের নামটা কিভাবে আপনার আংটি মুবারকের মধ্যে এসেছে আমি জানি না, আমি জানি না, আমি জানি না। হঠাৎ করে আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে আমার নবীর কাছে বানিয়ে দিলেন। জিবরাইল আমিন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সিদ্দিক আকবর আল্লাহর নামের সাথে আপনি নবীর নামকে বাদ দেয় না, ওই আল্লাহ সিদ্দিক আকবরের নামকে আপনি নবীর নামের সাথে বাদ দেয় না। চিৎকার দিয়ে বলি সুবহান। সিদ্দিক আকবরের আকীদা, যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে নবীর নাম থাকতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে এক নব্য শয়তান বক্তা এসেছে, সে বড় বড় মাহফিলে বলে এই দেশের মুসলমানরা নাকি লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ঐক্য হবে। ওই বক্তা আমার নবীর নামকে বাদ দিয়েছে। যারা আমার নবীকে, আমার নবীর নাম মুবারক বাদ দেয়, আমরা তাদেরকে মুসলমান মনে করতে পারি না। চিল্লা বলে ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে এক হবে। তুই মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? আমার নবীর নাম কোথায়? কালিমা, কালিমা কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ? কালিমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর শয়তান মালাউন স্মার্ট বক্তা সে বলছে কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে সবাই এক হবে। ওই শয়তান মালাউন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাদ দিয়েছে। আমরা আজকের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, তুমি আমার নবীকে বাদ দিয়েছো, আমরাও তোমাকে মুসলমান মনে করি না, ঠিক কিনা? নবীর নাম বাদ দিয়ে তুমি ঐক্য মারাচ্ছ, শয়তানের জায়গা পাও না, মানুষকে ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা? আরে বাবা, আমার নবী কামলি ওয়ালা নবী আঙ্গুল মুবারক দিয়ে আকাশের চাঁদকে ইশারা করেছে। আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আবু জাহেল দেখেছে না দেখে নাই? দেখার পর ঈমান এনেছে? আনে না। আমার নবী আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেছে, ডুবন্ত সূর্য আবার উদয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আবু জাহেল দেখেছে, ঈমান আনে। আমার নবীর কদম মুবারক উপরে উঠিয়েছে, আমার নবী মেরাজে আল্লাহর দিদারে চলে গিয়েছে। আবু জাহেল জানার পরও ঈমান আনে। আবু জাহেল একবার আমার নবীর কাছে এসে বলতে লাগলো, ও মুহাম্মদ, তুমি সত্যিকার নবী? যদি সত্যিকারই নবী হয়ে থাকো তাহলে তুমি বলো আমার এই হাতের মুষ্টির মধ্যে কি আছে। আমার নবী মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আরে তুমি তো আসলেই আবু জাহেল, তোমার নাম তো আমি এমনি এমনি আবু জাহাল দেই নাই যে জাহালের বাবা তুমি। আমি আঙ্গুল দিয়ে আকাশের চাঁদকে দুই ভাগ করেছি, তোমার বিশ্বাস হয় নাই। আমি আঙ্গুল দিয়ে আকাশের ডুবন্ত সূর্যকে উদয় করেছি, তোমার বিশ্বাস হয় নাই। আমি নবী মেরাজে আল্লাহর দিদার থেকে এসেছি, তুমি বিশ্বাস করো নাই। এখন তুমি বলছো তোমার হাতের মধ্যে কি আছে? তোমার হাতের মধ্যে কি আছে সেটা কি আমি নবী বলবো, নাকি তোমার হাতের মুষ্টির ভিতরে যা আছে সে বলবে আমি নবীকে? সুবহানাল্লাহ। হাই হাই হাই, সুবহানাল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ বলি। আবু বকর তো হাই হাই বলে কি, মুহাম্মদ বলে কি, আমার হাতের মুষ্টির মধ্যে যা আছে সে নাকি বলবে সে কে? হাই হাই। আমার নবী ডাক দিয়ে বলল, এ আবু জাহেলের হাতের মুষ্টির পাথর,
জুবান খোল। সাথে সাথে ওই হাতের মুষ্টির পাথর থেকে জুবান খুলে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহান। ওই পাথর বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমাদের দেশে স্মার্ট বক্তা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ হলে চলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। ওই শয়তান থেকে ঈমানকে হেফাজত করা দরকার আছে না না? আমরা পুরা কালিমা চাই কি চাই না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কি ঈমান হবে? আরে বাবা, দেশের মধ্যে হিন্দু আছে না নাই? তারাও জানে ভগবান আছে, ঠিক কি না? খ্রিস্টানও জানে তাদের একটা গড আছে, ইহুদিরাও বিশ্বাস করে তাদের প্রভু আছে। কিন্তু তারা কি আমার নবীর উপর ঈমান এনেছে? ঈমান এনেছে। তো আমার নবীর উপর ঈমান না আনলে কি আল্লাহকে মানা হবে? আল্লাহকে যারা নবী ছাড়া মানতে চাইবে তারা মুসলমানরা সেইটা, তাদের থেকে ঈমানকে হেফাজত করবেন। অনেকে গর্ত থেকে বের হয়েছে, ঠিক কি না? তো যারা গর্ত থেকে বের হয়ে নবীর শানে বেয়াদবি করছেন, সময় আসলে আবার গর্ত চলে যাবে, ঠিক কি না? কারণ যুগে যুগে যারা নবীর শান মানে বেয়াদবি করেছে তাদের স্থান কোথায়? জাহান্নামে। আওয়াজে বলি তাদের স্থান কোথায়? সাহাবায়ে কেরামরা আমার নবীকে কত মহব্বত করতো, জীবন দিয়ে দিত, জীবন দিয়ে দিত। বাবা, আপনারা কি করেছেন? আপনারা তো সামান্য একটা প্যান্ডেল সাজাইছেন, লাইট লাগাইছেন, মাইক লাগাইছেন, বক্তা আনছেন, এছাড়া কি করছেন? বেশি হলে দাঁড়িয়ে একটু নবীকে সালাতু সালাম দিবেন, এছাড়া কি আমরা করতে পেরেছি? কিন্তু সাহাবায়ে কেরামরা মাইলের পর মাইল মরুভূমি পাড়ি দিয়ে আমার নবীর দরবারে যেত আর বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখ নাই, কষ্ট নাই, আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখেছি, আমাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে গিয়েছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা ছিল নবীর প্রেম, নবীর প্রতি সাহাবীদের প্রেম। আমার নবী কামলিওয়ালা নবীর একজন খাটো সাহাবী ছিল। কি সাহাবী বাবা? বোঝার চেষ্টা করবেন, আমি শেষ করে দিব। আমার নবীর একজন খাটো সাহাবী ছিল, দেখতে খাটু, চেহারার নাই সৌন্দর্য, পরনে ছেঁড়া কাপড় চোপড়। আমার নবী মসজিদে নবীতে বয়ান করছেন, তাকরীর করছেন, ওয়াজ করছেন। হঠাৎ একদিন ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, ওই যে কোনার মধ্যে একজন সাহাবীকে দেখা যায়, একটু আমি নবীর সামনে নিয়ে আসো, একটু আমি নবীর সামনে নিয়ে আসো। যখন ওই সাহাবীকে আমার নবীর সামনে আনলেন, আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, তোমরা কি তাকে চেনো? তোমরা কি তাকে চেনো? সাহাবীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাকে চিনি না, আমরা তো তাকে চিনি না। আমার নবী বলতে লাগলো, সে দেখতে খাটো, চেহারা সৌন্দর্য নাই, পরনে ছেঁড়া কাপড় চোপড়, এই জন্য বুঝি তোমরা তাকে চেনো না? সে হচ্ছে আমি নবীর সাহাবী জুলাইবিব, 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 আমি নবীর সাহাবী জুলাইবিব। আমার নবী বলতে লাগলেন, ও জুলাইবিব, তুমি কি শাদী করেছো? তুমি কি নেকা করেছো? তুমি কি বিবাহ করেছো? জুলাইবিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে খাটো, চেহারা সৌন্দর্য নাই, পরনে ছেঁড়া কাপড় চোপড়, বংশ মর্যাদা নাই, টাকা নাই, পয়সা নাই, নিজেই খাইতে পারি না, আবার কাকে খাওয়াবো? ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করি নাই, আমি বিবাহ করি নাই। আমার নবী আবার যখন দ্বিতীয় দিন বয়ান করছেন, তাকরীর করছেন, আবার ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, ওই যে কোনার মধ্যে একজন সাহাবীকে দেখা যায়, একটু আমি নবীর সামনে নিয়ে আসো, একটু আমি নবীর সামনে নিয়ে আসো। যখন সাহাবীরা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীর সামনে আনলেন, আমার নবী আবার প্রশ্ন করলো, ও জুলাইবিব, শাদী করেছো, নিকাহ করেছো, বিবাহ করেছো? জুলাইবিব বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, গতকালই তো বলেছি শাদী করি নাই, নিজেই খাইতে পারি না, আবার বিয়ে করে কাকে খাওয়াবো, কিভাবে খাওয়াবো, কেই বা আমার কাছে মেয়ে বিবাহ দিবে? ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করি নাই, আমি শাদী করি নাই। আবার যখন তৃতীয় দিন আমার নবী মসজিদে নববীতে বয়ান করছেন, তাকরীর করছেন, আবার ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, ওই যে কোনার মধ্যে একজন সাহাবীকে দেখা যায়, একটু আমার সামনে নিয়ে আসো, একটু সামনে নিয়ে আসো। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে আসলেন, আমার নবী প্রশ্ন করতে লাগলেন, ও জুলাইবিব, শাদী করেছো, নিকাহ করেছো, বিবাহ করেছো? জুলাইবিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, গত 2 দিন প্রশ্ন করেছেন, আজ সহ 3 দিন প্রশ্ন করলেন, আমি শাদী করেছি কিনা, আমি বিবাহ করেছি কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করি নাই, আমি বিবাহ করি না। লাগলো, ও জুলাইবিব, তুমি শাদী করো নাই? বলো, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে খাটু, চেহারা সৌন্দর্য নাই, পরনে ছিঁড়া কাপড় চোপড়, আমার কাছে কেই বা মেয়ে বিবাহ দিবে, কাকেই বা আমি বিবাহ করব? ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করি নাই, শাদী করি নাই। আমার নবী বলতে লাগলো, ও জুলাইবিব, তুমি শাদী করো নাই, যাও, আমি নবী তোমার বিবাহের ব্যবস্থা করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ও জুলাইবিব, আমি তোমার শাদীর ব্যবস্থা করে দিব, যাও, আমার একজন আনসার সাহাবী আছে, আমার একজন আনসার সাহাবী আছে, তার ঘরে যাও, তার ঘরে একজন সুন্দরী রূপসী কন্যা আছে, তাকে গিয়ে বলো, আমি নবী তোমাকে পাঠিয়েছি, সে যেন তার কন্যার সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে।
আওয়াজই বলি সুবহানাল্লাহ। ওই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা বই পেতে পেতে, লজ্জা পেতে পেতে ওই সাহাবীর ঘরে গেলেন। যাওয়ার পরে দরজার মধ্যে ঠুকা দিলেন, দরজার মধ্যে নক করলেন। সাহাবী দরজা খুললো আর বলতে লাগলো, কে আপনি, কেন এসেছেন? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, আমি নবীর সাহাবী জুলাইবি, কামলিওয়ালা নবী আমাকে পাঠিয়েছে। আপনার ঘরে নাকি একজন সুন্দরী রূপসী কন্যা আছে, তার সাথে আমার বিবাহ দেওয়ার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই আনসার সাহাবী অবাক হয়ে গেল, হাই হাই, বলে কি? দেখতে খাটু, চেহারা সৌন্দর্য নাই, পরনে ছেঁড়া কাপড় চোপড়, টাকাও নাই, পয়সাও নাই, বংশ মর্যাদাও নাই, সে নাকি এসেছে আমার কন্যাকে বিবাহ করার জন্য। আবার বলছে তাকে নাকি নবী পাঠিয়েছে। দাঁড়া, আমি একটু আমার স্ত্রীর সাথে একটু বুঝ পরামর্শ করে আসি, আমার স্ত্রী কি বলে আমি একটু আপনাকে জানাচ্ছি, একটু দাঁড়া। ভিতরে গিয়ে স্ত্রীকে বলতে লাগলো, মদিনার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমাদের কন্যার জন্য একজন পাত্র পাঠিয়েছে, কিন্তু দেখতে খাটু, চেহারা সৌন্দর্য নাই, পরনে ছেঁড়া কাপড় চোপড়, টাকাও নাই, পয়সাও নাই, বংশ মর্যাদাও নাই, সে এসেছে আমাদের কন্যাকে বিবাহ করার জন্য, কিন্তু আমরা মা বাবা হিসাবে কি তার কাছে বিয়ে দিতে পারি? স্ত্রী বলতে লাগলো, না না, এটা কিভাবে সম্ভব? আমাদের তো সুন্দরী কন্যা, আমাদের এত বংশের গৌরব, এত মর্যাদা, এত পজিশন থাকার পরেও এমন একটা খাটো মানুষের সাথে, যার টাকা নাই, পয়সা নাই, বংশ মর্যাদা নাই, তার সাথে আমরা কিভাবে আমাদের কন্যার বিবাহ দেই? এটা তো কখনো সম্ভব নয়। হঠাৎ করে ঘরের ভেতর থেকে কন্যা ডাক দিয়ে বলল, ও মা, ও বাবা, কি নিয়ে কথা বলছেন, কি নিয়ে কথা বলছেন? মা বাবা বলতে লাগলো, তোমার জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে রাসূলুল্লাহ তোমার জন্য একজন পাত্র পছন্দ করে পাঠিয়েছে, কিন্তু সে দেখতে খাটু, চেহারা সৌন্দর্য নাই, পরনে ছেঁড়া কাপড় চোপড়, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, তার সাথে নাকি আমরা তোমার বিবাহ দিতাম। আমরা মা বাবা হিসেবে তো এটা কখনো করতে পারি না, এটা তো আমাদের দ্বারা সম্ভব না। ওই কন্যা চোখের পানিগুলা ফেলে ফেলে ডাক দিয়ে বলতে লাগলো, ও মা, ও বাবা, কে এসেছে দেখতে চাই না, কে এসেছে দেখতে চাই না, কে পাঠিয়েছে দেখতে চাই, কে এসেছে দেখতে চাই না। তার চেহারা সুন্দর না হতে পারে, টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, আরে কে পাঠিয়েছে দেখতে চায়? যদি মদিনার নবী রাহমাতাল লিল আলামিন আমার জন্য পাত্র পছন্দ করে পাঠিয়ে থাকে, এই মুহূর্তে আমি তাকে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ। ও মা, তার টাকা না থাকুক, পয়সা না থাকুক, নবী পাঠিয়েছে। নবী যদি পাত্র আমার জন্য পছন্দ করে পাঠিয়ে থাকে, এর চাইতে বড় খুশনসিব, এর চাইতে বড় সৌভাগ্যবান আমি নিজেকে আর মনে করতে পারি না। আমাকে এখনই বিবাহের ব্যবস্থা করে দেন। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা যখন ওই কন্যাকে নিয়ে যখন নবীর কাছে গেলেন, আমার নবী নিজেই তাদের আগদ পড়ালেন। চিৎকার দিয়ে বলি সুবহান। নারায়ে তাকবীর, না জোরে জোরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাসান আজহারীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহলান, মারহাবা মারহাবা। আল আজহারীর আগমন, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহলান, আজহারীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহলান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল আজহারীর আগমন। সুপ্রিয় এলাকাবাসী, আবারও যারা মাহফিল শোনার জন্য ইচ্ছুক, আপনারা বাইরে ঘুরেফিরে না করে সবাই মাহফিলের প্যান্ডেল এসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিভি
ঢাকা শাহজাহানপুর মসজিদে গৌসুল আজমের সুযোগ্য খতিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা সৈয়দ হাসান আল আজহারি মুদ্দাজিল্লাহুল আলী। আপনারা বাইরে ঘুরে ফিরে না করে সবাই মাহফিলের প্যান্ডেলে এসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। সবাই বলি মারহাবা, আওয়াজে বলি মারহাবা। হুজুর আল্লামা সৈয়দ হাসান আল আজহারি এসেছেন, সবাই বলি মাশাআল্লাহ। আপনারা সবাই খুশি না বেজার? আওয়াজে বলি খুশি না বেজার? হাসান আল আজহারি সুন্নি আলেম, ঠিক কিনা? সুন্নি আলেমদের চেহারা দেখলে বোঝা যায় সুন্নি আলেমদের অন্তরে নবীর প্রেম আছে, চিল্লা বলি ঠিক কিনা? আমার ভাই আল্লামা সৈয়দ হাসান আল আজহারি, তিনিও আজহারি। আবার আমাদের দেশে 90 আজহারি 4-5 বছর গ্যাপ দিয়ে আবার দেশে এসেছে। আমার নবীর শান মানে বেয়াদবি করছে, ঠিক কিনা? আমার নবীর শান মানে বেয়াদবি করতে গিয়ে ওই শয়তান আজহারি বলেছে আমার নবী নাকি রাখাল ছিল, আমার নবী নাকি কাউবয় ছিল। আওয়াজে বলি নাউজুবিল্লাহ। আরে যেই ব্যক্তি আমার নবীর শান মানে বেয়াদবি করে, আমার নবীকে কাউবয় বলেছে, আমার নবীকে রাখাল বলেছে, আমরা তাকে মুসলমান মনে করতে পারি না, ছেলে বলে ঠিক কিনা? তোমার চেহারা সুন্দর হতে পারে, তোমার কণ্ঠ সুন্দর হতে পারে, তোমার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হতে পারে, কিন্তু তোমার জবানে আমার নবীর শান মানে বেয়াদবি বের হয়েছে। আমরা সুন্নি মুসলমানরা তোমাকে মুসলমান মনে করতে পারি না, আমরা সুন্নি মুসলমানরা তোমাকে আমাদের জুতার তলা মনে করি না, ছেলে বলে ঠিক কিনা? তুমি আমার নবীর শান মানে বেয়াদবি করে আমার নবীকে কাউবয় বলছো, আমার নবীকে রাখাল বলছো, আর আমরা সুন্নিরা আমার নবীকে ভালোবেসে সাইয়্যিদুল মুরসালিন বলি। সুবহানাল্লাহ। আমার নবীকে আমরা ভালোবেসে রাহমাত লিল আলামিন বলি, শাফিউল মুজনাবিন বলি। আমার নবীকে আমরা ভালোবেসে সিরাজাম মুনীরান বলি, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো যেই ব্যক্তি আমার নবীর শান মানে বেয়াদবি করেছে তার মানুষে আবার লক্ষাধিক মানুষ হয়। তার স্মার্ট স্মার্ট কথা শোনার জন্য অনেক যুবকরা যায়, পাগল হয়ে যায়। কিন্তু মনে রেখো যুবক, ওই কারবালার হকের ময়দানে, ওই কারবালার সত্যের ময়দানে ইয়াজিদের বাহিনী ছিল 22,000, হুসাইনি বাহিনী, ইমানদার বাহিনী ছিল মাত্র 72 জন। মানুষ দেখে পাগল হবে না, আমরা দেখব তার মাহফিলের মধ্যে নবীর প্রেম আছে কিনা, নবীর শান মানে আলোচনা হয় কিনা, নবীর মহব্বতের আলোচনা হয়নি কিনা। তার মাহফিলের লক্ষাধিক মানুষ হোক না কেন, আমরা যদি দেখি তার জুবান দিয়ে আমার নবীর শান মানে আসমতে, আমার নবীর আকাশচুম্বী মর্যাদার শান মানে বেয়াদবি বের হয়, আমরা তাকে কখনো মুসলমান মনে করতে পারি? আবার অনেকে লেখে তাকে নাকি আল্লাহর জন্য ভালোবাসে। কার জন্য? আল্লাহ বলে যারা আমার নবীকে ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসবো, আর যুবকরা বলে তাকে নাকি আল্লাহর জন্য ভালোবাসে, সে নবীর শানে বেয়াদবি করে। তার থেকে ঈমান আমলকে হেফাজত করার দরকার আছে না নাই? আওয়াজে বলি আছে না নাই? তার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, তার সাথে আমাদের জমি জমা নিয়ে কোনো আক্রোশ নাই, টাকা পয়সা নিয়ে কোনো লেনদেন নাই, কিন্তু বলে দিতে চাই তার জুবান দিয়ে নবীর শান মানে বেয়াদবি বের হয়েছে, আমরা সুন্নি মুসলমানরা তা কখনো বরদাস্ত করতে পারি না, চিল্লা বলে ঠিক কিনা? যুবকরা শুধু মিষ্টি কথা বললে পাগল হয়ে যাবে না, বেশি বেশি মানুষ হলে পাগল হয়ে যাবে না। সময় থাকতে ইমানদার চিনবে, যারা নবীর শানে বেয়াদবি করবে দেখবে একটা না একটা সময় তাদের জুবান থেকে উল্টা পাল্টা কথা বের হয়, ঠিক কিনা? তাদের আরেক বক্তা মাহফিলে বসে বসে কোন নায়িকা দেখতে কেমন এই আলোচনা করে, কারণ নবীর শানে বেয়াদবি করেছে জুবান দিয়ে। একটা না একটা সময় তাদের জুবান দিয়ে এমন কথা বের হবে যে মানুষ বুঝবে তারা আসলেই দুশমনের রাসূল, ঠিক কিনা? আর আমরা সুন্নি আলেম যারা আছে তারা কখনো বেইজ্জতি হইতে হয় না, কারণ সুন্নি আলেমদের জুবানে নবীর প্রেম বের হয়। সুবহানাল্লাহ বলি। নবীর সুন্নি আলেমদের জুবানে নবীর শান ও মান আজমতের আলোচনা বের হয়। এই জন্য সুন্নি আলেমদের বেইজ্জত হতে হবে না, কারণ সুন্নি আলেমদের সাথে আল্লাহ এবং রাসূলুল্লাহ আছে, চিল্লাবেন ঠিক কিনা? তো আমি যেটা বলতে চেয়েছিলাম, জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী নিজেই নিকাহ দিলেন, আকদ দিলেন, শাদি দিলেন। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা শাদির পরে নববধূ স্ত্রীকে নিয়ে যখন বাসর ঘরে গেলেন, যাওয়ার পরে স্ত্রীকে বলতে লাগলো, ও আমার স্ত্রী, তুমি দেখতে অনেক সুন্দর, অনেক রূপসী, কিন্তু আমি তো দেখতে খাটো, চেহারা নাই সৌন্দর্য।
আমার বংশ মর্যাদাও নাই, টাকাও নাই, পয়সাও নাই, কিন্তু আমার মতো খাটো মানুষ, তোমার মতো তো রূপসী স্ত্রীকে আমি পেয়েছি শুধুমাত্র আমার নবীর জন্য, আমার নবীর জন্য। কিন্তু আমি এইমাত্র শুনেছি আমার নবী নাকি জিহাদের ময়দানে চলে যাচ্ছে, যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। আমার নবী জিহাদে যাবে, আমার নবী যুদ্ধে যাবে, আর আমি জুলাইবিব তোমার সাথে শাদী করব, আমি তোমার সাথে বাসর করব, ফুলের ঘর করব। এটা কখনো হতে পারে না। আমিও যাচ্ছি আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে, যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় কাল হাসরের ময়দানে মুস্তাফার কদম মোবারকে দেখা হয়ে যাবে। জোরে বলি সুবহান। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন আমার নবীর সাথে যুদ্ধে। যখন যুদ্ধের ময়দান, জিহাদের ময়দানে যুদ্ধ শেষ হলো, আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, কারা কারা শহীদ হয়েছে একটু আমি নবীর সামনে নিয়ে আসো। সাহাবাই কেরামরা শহীদি সাহাবীদেরকে যখন আমার নবীর সামনে রাখলেন, আমার নবী এদিক সেদিক তাকাতে লাগলেন, ডাইনে বামে তাকাতে লাগলেন, পিছনে তাকাতে লাগলেন। সাহাবাই কেরামরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে খুঁজছেন, কি দেখছেন, কাকে খুঁজছেন? সাহাবীদেরকে আমার নবী বলতে লাগলো, ও সাহাবীরা, আমি শুনেছি আমি সবে মাত্র যাকে বিবাহ দিয়েছি, সবে মাত্র আমি যাকে নিকাহ দিয়েছি, আমার সাহাবী জুলাইবিব, ওই জুলাইবিব নাকি বাসর ঘর ফেলে, ফুলের ঘর ফেলে, নববধূকে ফেলে সে নাকি আমি নবীর প্রেমে যুদ্ধে চলে এসেছে। কই কই আমার জুলাইবিব কোথায়, আমার জুলাইবিব কোথায়? আমি তো আমার জুলাইবিবকে দেখতে পাচ্ছি না, আমার জুলাইবিব কোথায়? আমার নবী তন্ন তন্ন করে করে যুদ্ধের ময়দানে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজতে লাগলেন। হঠাৎ করে দেখতে পেলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা মাটিতে শুয়ে আছে, আশেপাশে 7টা মুশরিকের লাশ। আমার নবী দূর দিয়ে জুলাইবিবের লাশটাকে বুকের মধ্যে নিলেন, শরীর থেকে রক্তগুলো মুছতে লাগলেন, চেহারা থেকে রক্তগুলো মুছে মুছে বলতে লাগলেন, ও জুলাইবিব, ও জুলাইবিব, মাত্র বিবাহ দিলাম, বাসর ঘরে থাকার কথা, ফুলের ঘর থাকার কথা, কিন্তু আমি নবীর প্রেমে ফুলের ঘর, বাসর ঘর ফেলে, নববধূকে ফেলে আমি নবীর প্রেমে জীবন দিয়েছিস। আরে জীবন তো দিয়েছিস, এই খাটো শরীর নিয়ে, এই ছোট্ট একটা শরীরকে নিয়ে তুই 7টা মুশরিককে কতল করে শহীদ হয়েছিস। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জুলাইবিবের লাশটাকে বুকের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে একটা ডাক দিলেন, ও মালিক, ও মাওলা, এটা আমার জুলাইবিব, আমার জুলাইবিব আমার প্রেমে নিজের জীবন কুরবান করে দিয়েছে। আমি নবী সাক্ষ্য দিচ্ছি, এই জুলাইবিব আমার, আমার আমার জুলাইবিবকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। জোরে বলেন সুবহান। আমরা নবীর জন্য আমরা আমাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে চাই কি চাই না? আমরা নবীর জন্য নিজের জীবন দিতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি, চাই কি চাই না? নবীর বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবে? নবীর বিষয়ে কোনো আপোষ হবে? আরে তুমি আমার বাবাকে গালি দাও, আমি চুপ করে সহ্য করে নিব। আমার মাকে গালি দাও, আমি চুপ করে ধৈর্য ধারণ করে সহ্য করে নিব। খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আমাদের জান, আমাদের প্রাণ কামলি ওয়ালা নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আমরা আমাদের নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিব। আমার নবীর শানমান রক্ষা করে ছাড়বো। চিল্লা বলে ঠিক কিনা? ডান হাত তুলে বলে ঠিক কিনা? ইমানকে মজবুত করার দরকার আছে না নাই? বড় আফসোস লাগে, অনেকে আছেন আপনার সন্তান মোবাইলে, আপনার সন্তানের মোবাইলে বাতিলের ওয়াজ আছে, আপনি কিচ্ছু বলছেন না। আপনার ছোট ভাইয়ের মোবাইলে বাতিলের ওয়াজ চলে, আপনি কিছু বলছেন না। ওই বাতিলের মিষ্টি মিষ্টি কথা দিয়ে আপনার ছেলের, আপনার সন্তানের, আপনার ভাইয়ের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। আপনি বুঝবেনও না। সময় থাকতে সন্তানের প্রতি নজর দেন, সন্তানের প্রতি নজর দেন, সে কি করছে, কাকে দেখছে, কার ওয়াজ শুনছে, দেখার দরকার আছে না নাই? আওয়াজে বলি আছে না নাই? এখন মোটামুটি বাতিলের একটা পাওয়ার আসছে, ওই পাওয়ারে তারা বোঝাতে চায় সুন্নিরা নাকি ভণ্ড। নাউজুবিল্লাহ। আরে আমরা নবীকে ভালোবাসি, এই জন্য তোমরা আমাকে ভণ্ড ডাকো। আমরা মাজারে গিয়ে আউলিয়া কেরামের মহব্বতে জিয়ারত করি, এই জন্য তোমরা আমাদেরকে ভণ্ড ডাকো। আমরা মিলাদের পরে তাবারক গ্রহণ করি, এই জন্য তোমরা আমাদেরকে ভণ্ড ডাকো। বলে দিচ্ছি, সুন্নিরা কখনো ভণ্ড নয়, সুন্নিরা কখনো ভণ্ড নয়, সুন্নিরা কারো দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার দালালি করে। ছিল বল ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে থাকার তৌফিক দান করুন। বলুন আমিন। এবং সর্বশেষ একটি দাওয়াত দিচ্ছি, আমাদের দেশে তো অনেক তাফসীরুল কোরআন মাহফিল হয়, যে তাফসীরের মধ্যে আমার নবীর শানমানে বেয়াদবি হয়। যদি সত্যিকার তাফসীর শুনতে চান, যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের
আলেম ওলামাদের জুবান থেকে যদি তাফসীর শুনতে চান, আগামী 10 এবং 11 জানুয়ারি শুক্র এবং শনিবার ঐতিহাসিক লালদিঘির ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা যাবেন। ইনশাআল্লাহ নবীর প্রেমের তাফসীর হবে, আউলিয়া কেরামের মহব্বতের তাফসীর হবে, যুব সমাজের হেদায়েতের তাফসীর হবে। চিল্লা বলে ঠিক কিনা? ইনশাআল্লাহ আমার ভাইজানও থাকবে ইনশাআল্লাহ। শেরে বাংলা তো আমাদের আকীদা। কোথায় হবে? আচ্ছা, দরবার শরীফে, হাটাজারি দরবার শরীফে ইমাম আহলে সুন্নাত ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহির উরুস হবে, সেখানে যাবেন ইনশাআল্লাহ। আগামী 10 এবং 11 জানুয়ারি আমার ভাইজানও থাকবে ওইখানে ইনশাআল্লাহ। বলি মারহাবা, আওয়াজে বলি মারহাবা। আমাদের আলেম ওলামা যারা আছে তারা বেঁচে থাকুক, আমরা সবাই চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? তারা সুন্নিয়তের মাঠে খেদমত চালিয়ে যাক, আমরা সবাই চাই কি চাই না? যতদিন হাসান আজারি মাঠে থাকবে, যুব সমাজের অন্তরে নবীর প্রেম থাকবে। চিল্লা বলে ঠিক কিনা? কারণ আমার ভাইয়েরা মাঠে ময়দানে এমন আলোচনা করে তারা কখনো পথভ্রষ্ট হতে পারে না, ঠিক কিনা? একটা সময় মোবাইলে গান বাজনা ছিল, ইন্ডিয়ান নায়ক নায়িকাদের গান ছিল, ছবি ছিল, কিন্তু খোদার কসম এখন দেখেন যুবকদের মোবাইল চেক করে আল্লামা হাসান আজহারির ওয়াজ পাবেন, ঠিক কিনা? আল্লামা জয়নুল আবেদিনের কাদেরীর ওয়াজ পাবেন। এইভাবে সুন্নি আলেমদের ওয়াজ আপনারা শুনবেন, আমল করবেন, ঈমানকে মজবুত করে সুন্নিয়তের পথে নিজের জীবনকে উৎসর্গ করবেন। ইনশাআল্লাহ আপনার লাশ থেকে যখন কবরে বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে রাখবে, খোদার কসম অন্তরে হৃদয়ে যদি যাররা যাররা বিন্দু পরিমাণ নবীর প্রতি প্রেম ভালোবাসা থাকে, আপনার লাশটাকে রিসিভ করার জন্য মদিনাতুল মুনাওয়ারার সবচেয়ে গুম্বাদের নিচ থেকে, রওজা আতহারের নিচ থেকে আমার নবী কামলি ওয়ালা নবী আপনার কবরে আপনার লাশটাকে রিসিভ করে নেবে। জোরে বলে সুবহান। আমরা কবরে নবীকে দেখতে চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, সবাই আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে আজকের মাহফিল যারা আয়োজন করেছেন আমাকে বলেছে দোয়া করার জন্য। আমার ভাইজান দোয়া করবে, বিশেষ করে মৃত নুরুল আলম বৈদ্য, উনি মৃত, ওনার ইসালে সওয়াবের জন্য আজকের মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক, সবাই আমিন। বিশেষ করে খুরশিদা বেগম, আলমগীর, রুবেল, মরিয়ম, আলী হোসেন, শহীদুল আলম সহ আরো অনেকেই দোয়া চেয়েছেন, জহির আহমেদ সহ, সালাউদ্দিন সাহেব সহ, মহিউদ্দিন সহ যারা যারা দোয়া চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে কবুল করুন, সবাই আমিন। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা সবাই চান কি চান না? আওয়াজে বলে চাই কি চাই না? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।